আসসালামু আলাইকুম। টেকো স্পিকন 7200 এই ইনভার্টারের বেসিক প্যারামিটারটা আজকে দিব। তো এটা 384 4 কিলোওয়াট একটা ইনভার্টার। এই দেখেন, এখানে মডেল লেখা আছে ইনভার্টারের, লাস্টে হলো এজেড। এটা 444 কিলোওয়াট একটা ইনভার্টার। এই ইনভার্টারের বেসিক প্যারামিটারটা আজকে দিব। এখানে দেখেন টার্মিনাল কানেকশনের ডায়াগ্রাম। একটা হলো গ্রাউন্ড, একটা হলো ইনপুট ইন, আর একটা হলো +12 ভোল্ট। এই টার্মিনাল গুলো এখানেও আছে। এই টার্মিনালে দেখেন ভেরিয়েবলে কানেকশন করে রাখছি আমি। লালটা হলো +12 ভোল্ট এবং কালোটা হলো গ্রাউন্ড এবং সাদাটা হলো ভোল্টেজ ইন। লালটা হলো +12 ভোল্ট আউট, কালোটা হলো গ্রাউন্ড এবং সাদাটা হলো ভোল্টেজ ইন। দেখেন, আমি আবারও ড্রয়িংটা দেখাচ্ছি, বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। একটা হলো গ্রাউন্ড, একটা হলো ভোল্টেজ আউট 12 ভোল্ট, আর একটা হলো এই ভেরিয়েবল হয়ে 10 ভোল্ট 12 ভোল্ট ইন হবে ফ্রিকোয়েন্সি কমান্ডের জন্য। ভালো করে দেখেন। এরপরে হলো টার্মিনাল কানেকশন রান কমান্ডের জন্য, রিভার্স রিভার্স কমান্ড এবং ফরওয়ার্ড কমান্ডের জন্য। 24 ভোল্ট 24 বিজি যেটা হলো কমন, এবং 1 নম্বরে হলো ফরওয়ার্ড এবং 2 নম্বরে হলো রিভার্স। দেখেন 24 বিজিতে আমি দুইটা তার কানেকশন করে রাখছি, সবুজ এবং লাল। সাথে 2 নম্বরের নিচের 2 নম্বরটা হলো রিভার্স, আর উপরেরটা হলো, উপরে 2 নম্বরটা হলো ফরওয়ার্ড। 1 আর 2 কানেকশন ইনভার্টারে ভালো করে দেখলেই বুঝতে পারবেন। 1 আর 2, উপরে 1 নিচে 2, 1 ফরওয়ার্ড 2 রিভার্স। যেভাবে যেভাবে আছে ড্রয়িং এ, যেভাবে আছে এইভাবে আমি কানেকশন করে দিছি। তো এখন প্যারামিটার সেটিং করব। এই জন্য আমাকে প্যারামিটার ঢুকতে হবে। প্যারামিটারে বিএন গ্রুপে ঢুকতে হবে। বিএন 1 হলো অ্যাক্সেলারেশন টাইম, বিএন 2 হলো রিঅ্যাক্সেলারেশন টাইম। তো আমি যদি প্যারামিটারে ঢুকতে চাই, ডিসপ্লেতে চাপ দিলেই প্যারামিটার বিএন গ্রুপে ঢুকে যাবে, কিন্তু ডিসপ্লেতে চাপলে আমার কি হবে, আমি 3টা প্যারামিটারে ঢুকতে পারবো, সম্পূর্ণ প্যারামিটারে ঢুকতে পারবো না। এই জন্য আমার প্রোগ্রাম এবং ডিসপ্লেতে একসাথে চাপ দিতে হবে। একসাথে চাপলে আমি সবগুলো প্যারামিটারে ঢুকতে পারবো। দেখেন সিএন, এন, বিএন, এসএন, ইউএন সবগুলো প্যারামিটারে আমি ঢুকতে পারি একসাথে চেপে ধরলে, না হলে কিন্তু আমি ঢুকতে পারি না। 3টা প্যারামিটারই আসে। তো অ্যাক্সেলারেশন টাইম বিএন 1-এ, অ্যাক্সেলারেশন টাইম বিএন 1-এ এবং বিএন 2-তে হলো ডিঅ্যাক্সেলারেশন টাইম। অ্যাক্সেলারেশন টাইম দেওয়া আছে, অ্যাক্সেলারেশন টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। আমি চাইলে এটা বাড়াইতেও পারবো, আবার চাইলে কমাইতেও পারবো। দেখেন আমি 15 সেকেন্ড করে দিতেছি। আপ বাটনে চাপ দিলে বাড়বে এবং ডাউন বাটনে চাপ দিলে কমবে। এডিট ইন্টারে চাপ দিলে প্রোগ্রাম সেট হয়ে যাবে। এরপরে আছে বিএন। বিএন হলো ডিঅ্যাক্সেলারেশন টাইম। ডিঅ্যাক্সেলারেশন টাইম বিএন 2। এরপরে হলো সিএন গ্রুপ। সিএন 1-এ হলো ইনপুট ভোল্টেজ, সিএন 1-এ হলো ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ আছে হলো 440, আমি 440 রাখবো, চেঞ্জ করব না। সিএন 3 হলো ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ। সিএন 4 ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি।
50 আছে, ইচ্ছা করলে বাড়ানো যাবে, ইচ্ছা করলে কমানো যাবে। এরপরে হলো CN9। CN9 হলো মোটর আউটপুট কারেন্ট। মোটর আউটপুট কারেন্ট CN9 আছে 8.5। আমি নেম প্লেটে দেখে নিই কতটুকু আছে। আমার আমার ইনভার্টার আছে ম্যাক্সিমাম 8.7। আমি 8.7ই করে দিলাম, এটা আপনাদের দেখানোর জন্য। আপনারা অবশ্যই মোটরের গায়ে দেখে তারপরে চেঞ্জ করবেন। মোটরের যত ম্যাক্সিমাম আছে ওইটাই দিয়ে দিবেন। এরপরে হলো CN46 মোটর পুল। মোটর পুল CN46 গিয়ে আমি মোটরের পুল সেটিং করব। 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। আপনাদের মোটরের যে কয় পুলের ওইটা সেটিং করে দিবেন। CN46-এ মোটর পুল আমার যা আছে পুল 6 পুল। আমি 6 পুলেই রাখবো, ইচ্ছা করলে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। ইনভার্টারটা আমার কাছে রিপেয়ারের জন্য আসছে, আমি রিপেয়ার করার পরে আপনাদের প্যারামিটারটা সেটিং করে দিলাম। প্যারামিটার, বেসিক প্যারামিটারটা আপনাদের দেখানোর জন্য রাখলাম। এরপরে হলো রান কমান্ড। এটা হলো SN4-এ। 0-তে আছে ডিজিটাল কিপ্যাড এবং 1-এ আছে ডিজিটাল টার্মিনাল, অপারেটর টার্মিনাল। 0-তে সেটিং করলে আমি কিপ্যাডে রান কমান্ড দিতে পারবো, রান এবং স্টপ করতে পারবো। এবং 1-এ যদি আমি সেট করি তাহলে আমি টার্মিনালের মাধ্যমে রান কমান্ড দিতে পারবো। তো প্রথমে আমি আপনাদের 0 সেটিং করে দেখাই। 0 সেটিং করলে কিপ্যাডের মাধ্যমে রান করতে পারবো এবং স্টপ করতে পারবো। 0-তে সেটিং করলাম, এখন আমি কিপ্যাডে রান দিব। দেখেন, কিপ্যাডে রান দেওয়ার সাথে সাথে কিন্তু ইনভার্টার চালু হয়ে গেছে। এটা বেসিক প্যারামিটার ধারণা দেওয়ার জন্য আমি এটা করতেছি। আপনাদের যেটা দরকার সেটাই করে নেবেন। আমি কিপ্যাডেও দেখাইবো এবং টার্মিনালও দেখাই দিব। তো 0-তে সেটিং করছি, কিপ্যাডে হয়েছে। এখন 1-এ সেট করে আমি টার্মিনালে দেখাই দিব। তো 1-এ সেট করে আমি টার্মিনালে দেখাই দিব। এই জন্য আমি SN4-এ যাব। প্রোগ্রাম এবং ডিসপ্লেতে একসাথে চেপে ধরে আমি SN গ্রুপের 4-এ যাব। 4-এ গিয়ে 1 সেটিং করে দিব। টার্মিনালে দেখানোর জন্য আমি দেখেন আমি 1 সেটিং করছি, এখন কিন্তু আর কিপ্যাডে কাজ করে না। যেহেতু টার্মিনালে সেট করছি, 1 সেট করছি, এখন কিপ্যাড বাদ, এখন টার্মিনালে রান কমান্ড হবে। টার্মিনালে আগে কমন আমি 2টা শর্ট দিয়ে রাখছি। 1-এ সেট করলে ফরওয়ার্ডে চলবে এবং 2-তে দিলে রিভার্সে চলবে। দেখেন আমি 1-এ দিতেছি, ফরওয়ার্ডে চলবে। এক নাম্বার টার্মিনালে সেট করার সাথে সাথে ফরওয়ার্ডে চলতেছে। এবং আমি যদি 2 নাম্বার টার্মিনালে এই তারটা শর্ট করি তাহলে রিভার্সে চলবে। এখন 1 নাম্বারে শর্ট দেওয়া আছে, ফরওয়ার্ডে চলতেছে। লাল তারটা সেম একই তার, আমি আপনাদের দেখানোর জন্য লাল তারটা নিলাম। লাল তারটা আমি 2 নাম্বারে শর্ট করার সাথে সাথে রিভার্সে চলবে। দেখেন, এক হাতে ক্যামেরা আর এক হাতে শর্ট প্যারামিটার দিচ্ছি, তো এই জন্য বোঝা যাচ্ছে না। দেখেন রিভার্সে চলতেছে। এখন 2 নাম্বার টার্মিনালে তারটা শর্ট দিচ্ছি, এখন রিভার্সে চলতেছে। ঠিক একইভাবে আপনারাও করতে পারবেন। তাহলে বেসিক প্যারামিটার। এখন চলে যাব আমি SN5 SN05 SN05 বলে ফ্রিকোয়েন্সি কমান্ড। এই জন্য আমি প্রোগ্রাম এবং ডিসপ্লেতে একসাথে চেপে ধরে SN গ্রুপে গিয়ে 05-এ আমি সেট করব হলো ফ্রিকোয়েন্সি কমান্ড। প্রথমে 0-তে সেটিং করলে হবে
কিপ্যাডে ফ্রিকোয়েন্সি কমান্ড এবং 1-এ সেটিং করলে হবে টার্মিনালে ফ্রিকোয়েন্সি কমান্ড, মানে ভেরিয়েবলে ফ্রিকোয়েন্সি কমান্ড পটেনশিওমিটারের মাধ্যমে। প্রথমে আমি 0 সেটিং করব। আমার ডিসপ্লের কেবলটা একটু লুজ আছে, যার ফলে বারবার ডিসপ্লে থেকে পাওয়ার চলে যায়। এটা সেট করে নিচ্ছি। জিরোতে সেটিং থাকলে আমার ফ্রিকোয়েন্সি ডিসপ্লে থেকে সামনে থেকে বাড়াইতে এবং কমাইতে হবে। সামনে যে ডিসপ্লে সেটিং আছে এখান থেকে আমি বাড়াই বা কমায় নিতে পারবো। বাড়ানোর জন্য আপ বাটন এবং কমানোর জন্য ডাউন বাটনে চাপলেই কমে যাবে, এবং সাইডের যে অ্যারোটা আছে এটা দিয়ে শিফট বাটনে যাবে। SN05 গিয়ে আমি 1 সেটিং করলে ফ্রিকোয়েন্সি কমান্ড হয়ে যাবে টার্মিনালে। তার মানে ফ্রিকোয়েন্সি কমান্ড হবে ভেরিয়েবলের মাধ্যমে, পটেনশিওমিটারের মাধ্যমে। পটেনশিওমিটারে বাড়াইলে স্পিড বাড়বে এবং পটেনশিওমিটার কমাইলে স্পিড কমবে। সেটাই আপনারা ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন। SN05 গিয়ে 1 সেটিং করলে পটেনশিওমিটারে সেটিং হবে, ভেরিয়েবলের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বাড়বে এবং কমবে।